এই ক্ষেতগুলোতে জল জমে গেছে। দেখো যে পাট কাইটা রাইখে দিছে। এখানে ধানের চারাগুলো আছে, এই যে কিছু ধানের চারা। আজকে সকাল থেকেই আকাশটা মেঘাচ্ছন্ন, আকাশে কিন্তু এখনো মেঘ আছে। আর এই যে ক্ষেতে পাট ক্ষেত, এই ক্ষেতগুলোতে জল জমে গেছে। দেখো যে পাট কাইটা রাইখে দিছে। তো পোলাপান ওই যে ওরা সবাই যে যাচ্ছে, ওরা দেলবাড়ি মাঠে খেলতে যাচ্ছে। মূলত এখানে খেলার জন্য আসছিল, কিন্তু এদিকে অনেক জল থাকায় এদিকে আর খেলে নাই। আর আমি ভাবছিলাম যে ওদের সাথে যাব, বাট খেলার কোনো উদ্দেশ্য আমার নাই। কারণ এখন যদি খেলতে যাই আমাকে মূলত সেলুনে যাইতে হবে, দেখে বুঝতেছো কী অবস্থা। এই জন্য ওদের সাথে আমি ওই ওই মাঠটাই গেলাম না। আর এখন যে আকাশের অবস্থাটা দেখো, আকাশ কালো মেঘে এখনও কিন্তু ছেয়ে আছে, তবে মেঘ হচ্ছে ভাসতেছে। আর অনেক দিন পর আমাদের গ্রামের যে ক্ষেত, মানে আমরা গ্রামের বাসায় ক্ষেত কই, তো এই ক্ষেতেই আছি, ভালোই লাগতেছে। এই যে এখানে ধানের চারাগুলো আছে, এই যে কিছু ধানের চারা আছে, ওই জায়গায় পাট কিছু আছে, আর অনেক অংশেই পাট কাটা হয়েছে। এই যে এখান থেকে শুরু করে পাট কেটে যে বিছিয়ে রাখছে, এখন পাট হচ্ছে জাগ দেওয়ার সময়, তো এর জন্য পাট কেটে কেটে রেখে দিছে। আর কিছু ক্ষেত্রে এই জায়গায় তিল বুনছিল, তিল কাটা হয়ে গেছে। তো বললাম যে অনেকদিন পর আসছে, এই খেতে আসলাম। তো আকাশের অবস্থাটা দেখো, মোটামুটি কিন্তু ভালো লাগতেছে, মনে হচ্ছে যে একটা ক্যানভাসে ছবি আঁকানো, এমন একটা অবস্থা। আর এই দেখো এই যে পাট কাইটে কেটে কিন্তু এই যে রেখে দিছে, ঠিক আছে। এই পাটগুলো এখন জাগ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। আর দেখো যে কি একটা অবস্থা, জল সব জায়গায় জমে আছে কম বেশি। আর আজকে যেহেতু ছুটির দিন, তো সেই ক্ষেত্রে যদি একটু ফ্রি থাকতাম তাহলে হয়তো বা ফুটবল খেলতাম, কিন্তু ফুটবল খেলা আমার জন্য ভালো লাগে না। কারণ ফুটবল খেলায় রিস্ক, দেখা গেছে যে হাত পা কোথাও কাটে যাওয়া অথবা মুচকে যাওয়া, এমন এমন সমস্যা সাধারণত হয়ে থাকে। এই জন্য ফুটবল খেলা আমার অতটা প্রিয় না। তো তারপরেও আগে যখন সবাই মিলে আমরা খেলতাম, তখনকার সাবজেক্টটা আলাদা ছিল, কারণ তখন আমাদের একটা ব্যাচ ছিল, ওই ব্যাচে সবাই খেলাধুলা করতো। এখন যে ব্যাচগুলো হয়েছে এগুলো সব ফোন নিয়ে ব্যস্ত থাকে। তো আমাদের ওই সময়টা অনেক ভালো ছিল, কারণ আমরা সকাল থেকে খেলা শুরু করতাম, সন্ধ্যা ঠিক নাই যতক্ষণ ইচ্ছা খেলতাম। বাট এখন সেই জিনিসগুলো হয় না। তো আবার দেখাই পুরো দৃশ্যটা। এই যে ধানের চারা, এইখানে বেশ কিছু জায়গায়, আর ওইখানে জল জমে আছে। তো সব কিছু মিলে দেখো ভাই, এটা হচ্ছে আমাদের গ্রামের এক সৌন্দর্য। এই যে দেখো, এই যে পাট ছিল, এই খেতে ওই খেতে পাট ছিল, তো পাটগুলো হচ্ছে কি করছে, মানে কাইটা ওই পাশে জাগ দিছে। আর এই যে কাদাযুক্ত রাস্তায় অনেকদিন পর হাঁটতেছি, তো গ্রাম বাংলার প্রকৃতি ভাই রে ভাই। তবে ভালো লাগতো যদি ওরা খেলতো আশেপাশে এই যে খেতে, তাহলে দেখতে খুব ভালো লাগতো। দেখো আকাশের অবস্থাটা দেখো, আর এই যে ক্ষেতের অবস্থাটা দেখো, ডিপটি কলেজ জায়গা, ওই যে দেখো, দেখছো ভাই এই দৃশ্যটা যা লাগতেছে না, অনেক সুন্দর, ঠিক আছে। আর যাই হোক, এটাই হচ্ছে আমাদের গ্রামের আংশিক কিছু সৌন্দর্য। আরও ঘুরে দেখাইলে ভালো মতন দেখতে পাবা, এর সৌন্দর্য বুঝতে পারবা। দেখো এই জায়গাটা সুন্দর লাগতেছে না? ও আকাশে আবার সাদা মেঘ আর নীল আকাশ দেখা যাচ্ছে, আর এই পাশে ধূসর মেঘ, মানে কালো যে মেঘটা, ওই মেঘটা। সকালে যদিও বৃষ্টি নামছে, এই যে সকালে বৃষ্টি নেমে কিন্তু জল জমে গেছে। হ্যাঁ ভাই, ও